গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আজকে চলে গেছিলাম 2025-এর ফার্স্ট একটা বিয়ে বাড়িতে। তো এটা আমাদের পাশেরই একজনের বিয়ে ছিল, তো ওখানেই গেছিলাম। আর ওখানে বউকে প্রথমে গিফট দিয়েই আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। তো এখানে জায়গাই নেই, অনেকক্ষণ দাঁড়ানোর পর যাই হোক জায়গা পেলাম, কিন্তু ততক্ষণে আলু শেষ হয়ে গেছিলো। তো আলু ফালু মেখে তারপরে আমাকে ফুচকা দিয়ে দিল। আমিও ফুচকা টুচকা খেয়ে নিয়ে চলে গেছিলাম পাশের স্টার্টারে, যেখানে ছিল পনির পকোড়া, বেবিকর্ন আর চিকেন পকোড়া। তো আমি সব কটাই একটু একটু নিয়ে ট্রাই করে নিয়েছিলাম, কারণ এখনও মেন কোর্স বাকি আছে, তো মেন কোর্স তো খেতে হবে নাকি। তো ওই জন্য সব কিছু অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। এটা ছিল পনিরের যেটা পকোড়া, যেটা খুবই ভালো খেতে ছিল। আর এখানে দেখো গুড্ডু আর একজন দাঁড়িয়ে আছে। আর এখানে বেবিকর্ন খেয়ে নিলাম, তারপর চিকেন পকোড়া। তিনটে খাবারই দুর্দান্ত টেস্ট ছিল। তো কিন্তু আমি তো ভাবছিলাম যে মেন কোর্সে যেতে হবে, তার জন্য পেটে একটুখানি জায়গা রেখে দিচ্ছিলাম। তারপর এখানে গুড্ডু চিকেন পকোড়াটা খেয়ে নিচ্ছিল। তারপর ওই না শেষ হতে হতেই আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে। ও তার মধ্যে মেন কোর্সের থালা নেওয়ার আগেই ও যদিও শেষ করে দিয়েছিল। তো তারপর এখানে বুকে সিস্টেম ছিল, বসিয়ে খাওয়ানোর সিস্টেম করেনি। তো ওখানে আমি স্যালাড নিয়ে নিলাম প্রথমেই, যেটা অন্য লোক দেয়নি, আমার বরই দিয়েছিল। তো স্যালাড নিয়ে নিলাম, শসা পেঁয়াজ নিয়ে নিলাম, যতটা তুলতে পারলো ততটা তুলে দিল। যাই হোক, তারপরে এবার চলে গেলাম মেন কোর্সের দিকে। এখানেও আছে যা যা, তার পাশেও ছিল তাই সেম আইটেম ছিল। কী কী ছিল সেটা তোমাদের বলে দিচ্ছি। ফার্স্টেই ছিল এখানে, কিসের ছিল আমি জানি না, বাট কচুরি টাইপের ছিল। তারপর এখানে ছিল কাবড়ি ছোলা। তো নিয়েছিলাম, খেতে মোটামুটি লেগেছে, অতটা বেশি ভালো লাগেনি। আর এই দুটো খেতেই যেন কেমন একটা গা গুলিয়ে গেল। তারপর যে আর কিছু নিয়ে ভালোভাবে খাবো সেটা আর পারিনি, কারণ এরপর ছিল বিরিয়ানি আর মটন ছিল, কিন্তু এটা খেয়েই কেমন গা গুলিয়ে গেছিলো, যার জন্য ওটা আর খেতে পারিনি। আর এখানে ছিল ডিমের চপ, যেটা আমি খাইনি, দেবাকে তুলে দিয়েছিলাম। দেখো এবার দ্বিতীয় নিতে চলে গেছি, যেটা আছে বিরিয়ানি। মানে বিরিয়ানিতে কোনো মাংস নেই, আলু নেই, শুধু বিরিয়ানির মতন চালটাই করেছিল। আর তারপর ছিল মটন কষা, যেটা আমি অতটা খেতে পারিনি, কারণ প্রথমেই বলে দিলাম। তারপর চলে গেছিলাম চাটনিতে, চাটনি পাঁপড়। তারপরে চলে এলো মিষ্টি। মিষ্টি আমি যেখানে এতগুলো করে খাই অন্য বিয়েবাড়িতে, জানি না এই বিয়েবাড়িতে তরকারিতে মানে খাবারে কী দিয়েছিল, কেন আমার গা গুলিয়ে গেল জানি না। যাই হোক, তারপরে এখানে বর চলে এসেছিলো। তো বর চলে আসাতে এখানে নাচানাচি হচ্ছিলো অনেক। যে এখানে দেখছো যে এটা লাল জামা পরে ওপরে নাচানাচি করছে, সেটা হচ্ছে নিতবর। তো নিতবর ওরকম করে নাচানাচি করছে, বর একদম পিছনে আছে। তো আমার হাত তো অত উঁচু নয় যে তোমাকে বরকেও দেখাবো, তো বরকে তার জন্য দেখানো গেল না। এখানে চলে এলাম আমরা আইসক্রিম নিতে। আইসক্রিমের লোকটা যদিও চলে গেছিলো, আমরা তো ভাবলাম যে শেষই হয়ে গেছে। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখছি না, আইসক্রিম তো মিস করা যাবে না, জানোই ভালো করে। তো ওই জন্য আইসক্রিমের জন্য দাঁড়িয়ে পড়লাম। আর তারপরে তো গুড্ডু ওখানে চালু করেছিল ওর নাচ, সবাই মিলে নাচছে। তো ওই বা কেন বাদ যাবে, ও একটুখানি নেচে নিচ্ছিল, তাও আবার ওর বাবার হাত ধরে। পরে তোর বাবার ঘাড়ের ওপর উঠে নাচানাচি করছিল যদিও। তো এখানে বর এসে গেছে, যদিও বরকে দেখতে পাচ্ছ না, কিচ্ছু করার নেই, আমি কিচ্ছু করতে পারবো না, কারণ প্রথমেই বললাম যে আমার হাত তো উঁচুই নয় যে আমি বরকে দেখাবো। নাচ দেখো, নাচ, এখানে যা যা নাচছে সবার নাচ দেখো। এই হ্যাঁ হ্যাঁ, এখানে বর দেখতে পাবে, ভালো করে দেখো, ঠিক দেখতে পাবে। আমি এবার এই দেখো, মুখ দেখতে পেয়েছো তো, চলো ভালো কথা। তো নাচ এনজয় করো, গান তো দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে, তো দেওয়া পসিবল নয়। তো এখানে দেখো কেমন ঘাড়ের ওপর উঠে নাচছে। তো এই ছিল আমাদের বিয়েবাড়ি। তোমাদের কেমন লাগলো জানিও, আমাদের তো ভালো লেগেছে, মোটামুটি লেগেছে।